নমস্কার। আমার আগের ভিডিও ছিল গীতার ২য় অধ্যায়ের ১৫ নম্বর শ্লোক অবধি তাৎপর্য সহ ব্যাখ্যা করে বলেছিলাম। আজ ১৫ নম্বর শ্লোকের বিশেষ কথা ও পরিশিষ্ট ভাব বলবো। এই বিশেষ কথাতে বলা হয়েছে, মনুষ্য জন্ম সুখ দুঃখ ভোগ করার জন্য সৃষ্ট নয়, বরং সুখ দুঃখ ছাড়িয়ে মহৎ আনন্দ পরম শান্তি প্রাপ্তির উদ্দেশ্যই সৃষ্ট। যে আনন্দ এবং সুখ শান্তি প্রাপ্ত হলে আর কিছুই পাওয়ার বাকি থাকে না। আমরা যদি অনুকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদির প্রাপ্ত হই বা সেগুলি পাওয়ার সম্ভাবনায় সুখ অনুভব করি, অর্থাৎ আমাদের মধ্যে অনুকূল বস্তু ব্যক্তি ইত্যাদি প্রাপ্ত করার কামনা লিপ্সা থাকে, তাহলে আমরা অনুকূল পরিস্থিতির সদ্ব্যবহার করতে সক্ষম হব না। অনুকূল পরিস্থিতির সদুপযোগ করার সামর্থ্য শক্তি আমরা প্রাপ্ত করতে পারবো না, কারণ অনুকূলতার সদুপযোগ করার শক্তি অনুকূলতার ভোগেই ব্যয়িত হয়। যার জন্য অনুকূলতার সদুপযোগ হয় না, শুধু ভোগেই হয়। এই নিয়মে প্রতিকূল ব্যক্তি বস্তু পরিস্থিতি ঘটনা ক্রিয়া ইত্যাদি এলে অথবা তার আশঙ্কায় যদি আমরা শঙ্কিত হই, তাহলে প্রতিকূলতার সদুপযোগ হয় না, কিন্তু ভোগ হয়। ফলে দুঃখ সহ্য করার সামর্থ্য আমাদের মধ্যে থাকবে না। আমরা প্রতিকূলতার ভোগেই আবদ্ধ থাকব এবং দুঃখী হতে থাকব। অনুকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা ইত্যাদির প্রাপ্তিতে যদি সুখ সামগ্রীগুলি সুখ আরাম সুবিধার জন্য ব্যবহার করা হয় এবং তাতে সন্তোষ হয়, তাহলে সেটি অনুকূলতার ভোগ হয়। কিন্তু নির্বাহী বুদ্ধির উপযোগিতায় ওই সুখ সামগ্রীগুলিকে যদি অভাবগ্রস্তের সেবার জন্য ব্যয় করা হয়, তাহলে তা হবে অনুকূলতার সদুপযোগ। অতএব সুখ সামগ্রীগুলি দুঃখীদের জন্যই বলে বুঝতে হবে। এতে দুঃখীদেরও দাবি আছে। মনে করো আমি লক্ষপতি, তাহলে আমার লক্ষপতি হওয়ার সুযোগ হয়, অহংকার হয়, কিন্তু এগুলি তখনই হয় যখন আমার কাছে কোনো লক্ষপতি থাকে না। কিন্তু আমার প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে তারা প্রত্যেকেই যদি কোটিপতি হন, তাহলে কি আমি লাখপতি হওয়ার সুযোগ পাবো? কখনোই নয়। সুতরাং আমাকে লাখপতি হওয়ার সুখ অভাবগ্রস্তেরা দরিদ্রেরাই দিতে পারে। তাই এই সুখ সামগ্রী সেগুলি আমি প্রাপ্ত হয়েছি, সেগুলির দ্বারা অভাবগ্রস্তদের সেবা না করে নিজেই যদি সুখভোগ করতে থাকি, তাহলে আমি কৃতঘ্নতার দায়ে দোষী হব। এতেই যত অনর্থ জন্মায়, কারণ আমাদের কাছে যে সুখ সামগ্রী রয়েছে সেগুলি দুঃখী ব্যক্তিদেরই দান। সেই জন্য ওই সমস্ত সুখ সামগ্রী দুঃখীদের সেবায় ব্যয় করা আমাদের কর্তব্য। এবার চিন্তা করতে হবে যে প্রতিকূলতার সদুপযোগ কিভাবে করা যায়। সুখের ইচ্ছা এবং আশাই দুঃখের কারণ। প্রতিকূল পরিস্থিতি তখনই দুঃখদায়ক হয় যখন অন্তরে সুখের ইচ্ছা থাকে। সতর্কতার সঙ্গে যদি আমরা অনুকূলতার ইচ্ছা সুখের আশা পরিত্যাগ করি, তবে প্রতিকূল পরিস্থিতিতে দুঃখ পেতে হয় না। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি আমাদের দুঃখী করতে পারে না। যেমন রোগীকে কটু থেকে কটুরতর ওষুধ গ্রহণ করতে হলেও সে দুঃখিত হয় না, বরং এই ভেবে সে প্রসন্ন থাকে যে ওই ওষুধে তার রোগ দূর হবে। তেমনি কারোর পায়ে গভীর কাঁটা ফুটে গেলে কণ্টক উত্তোলনকারী সেটি বারবার করার জন্য সূচ দিয়ে গভীর গর্ত করে, যেটি অত্যন্ত পীড়াদায়ক। সেই ব্যথায় সে কষ্ট পায়, ব্যাকুল হয়, তবুও সে কণ্টক উত্তোলনকারীকে বলে না যে ভাই ছেড়ে দাও, কাঁটা আর বের করো না, কাঁটা বার হবে, চিরকালের মতো ব্যথা দূর হবে। এই কথা ভেবে সে সেই কষ্টকে প্রসন্নভাবে সহ্য করে। এই যে সুখের ইচ্ছা পরিত্যাগ করে দুঃখ কষ্টকে প্রসন্নভাবে সহ্য করা যায়, এই হলো প্রতিকূলতার সদুপযোগ। যদি সে কটু ওষুধ গ্রহণে বা কণ্টক উত্তোলনের ক্রিয়ায় দুঃখ পেত, তাহলে সেটি হতো প্রতিকূলতার ভোগ, যাতে পরিণামে তাকে ভীষণ কষ্ট পেতে হতো। আমরা যদি সুখ ও দুঃখ উপভোগ করতে চাই, তবে ভবিষ্যতেও আমাদের ভোগজনিতে অর্থাৎ স্বর্গ নরক
ইত্যাদিতে গমন করতে হবে। কারণ সুখ ও দুঃখ ভোগ করার স্থানই হচ্ছে স্বর্গ ও নরক। আমরা যদি সুখ ও দুঃখ ভোগ করতে থাকি, সুখ ও দুঃখ সমভাবাপন্ন না থাকি, সুখ দুঃখে ঊর্ধ্বে ওঠার চেষ্টা না করি, তাহলে মুক্তির অধিকারী বলে কখনোই বিবেচিত হব না। চতুর্দশ শ্লোকে ভগবান বলেছেন যে সাংসারিক পদার্থসমূহ অনুকূল এবং প্রতিকূলতার দ্বারা সুখ এবং দুঃখ প্রদান করে এবং এগুলির গতিশীল অর্থাৎ আসেও যায়, চিরস্থায়ী নয়, কারণ এগুলি অনিত্য অর্থাৎ ক্ষণস্থায়ী। এগুলি প্রাপ্ত হলে সেইক্ষণ থেকেই এগুলির লয় হতে থাকে। এগুলি সংযুক্তির সঙ্গেই বিযুক্তি হতে শুরু করে। এগুলি আগেও ছিল না ও পরেও থাকবে না, বর্তমানেও সর্বদা লয়ের পথে চলছে। এগুলিকে ভোগ করে আমরা কেবল আমাদের স্বভাবই নষ্ট করছি, সুখ ও দুঃখের ভোগী হয়ে চলছি। সুখ দুঃখের ভোগী হয়ে আমরা ভোগজনির পাত্র হচ্ছি। তাহলে আমরা কি করে মুক্তি পাব? আমাদের যদি ভক্তিতেই রুচি থাকে, তাহলে ভগবান কি করে মুক্তি দেবেন? সুখ ও দুঃখ যদি এইভাবে উপভোগ না করে আমরা তার সদ্ব্যবহার করি, তবেই আমরা সুখ ও দুঃখ অতিক্রম করতে পারব এবং মহৎ আনন্দ অনুভব করতে পারব। এই হল গীতার 2য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকের বিশেষ কথা। এর পরিশিষ্ট ভাব বলবো। পরিশিষ্টভাবে বলা হয়েছে, স্বরূপ হল অস্তিত্বর রূপ। অস্তিত্বের কোনো বিকার থাকে না। দেহকে নিজের বলে মেনে নিলেই কিন্তু বিকার আসে। অতএব দেহের নিজের স্থিতি মেনে নিলেই তখন তার কোনো মানুষ ব্যথারহিত হয়ে থাকতে পারে না। ব্যথারহিত হওয়ার তাৎপর্য হল প্রিয় বিষয়প্রাপ্ত হয়ে হর্ষিত না হওয়া এবং অপ্রিয় বিষয়ের সম্মুখীন হয়ে উদ্বিগ্ন না হওয়া। ব্যথারহিত হলে মানুষের বুদ্ধি স্থির হয়। সুখ ও দুঃখদায়ক পরিস্থিতিতে সুখী বা দুঃখী হওয়াকেই ব্যথিত বলা হয়ে থাকে। সুখী বা দুঃখী হওয়া হলো সুখ ও দুঃখের ভোগ। ভোগী ব্যক্তি কখনো সুখী হতে পারে না। সাধকের সুখ ও দুঃখ ভোগ না করে সুখ দুঃখের সদ্ব্যবহার করা উচিত। সুখদায়ক বা দুঃখদায়ক পরিস্থিতির প্রাপ্তি হয় পারদ্ধ দ্বারা এবং সেই পরিস্থিতিকে সাধনা সামগ্রী মনে করে তার সদ্ব্যবহারই করাই প্রকৃত মনুষ্যত্ব। এই মনুষ্যত্বের দ্বারা অমরত্ব লাভ হয়। সুখের সদ্ব্যবহার হলো অপরকে সুখী করা, তাদের সেবা করা, আর দুঃখের সদ্ব্যবহার হলো সুখের ইচ্ছা পরিত্যাগ করা। দুঃখের সদ্ব্যবহার করে সাধক দুঃখের কারণ অনুসন্ধান করেন। দুঃখের কারণ হলো সুখের আকাঙ্ক্ষা। যিনি সুখ এবং দুঃখ ভোগ করেন সেই ভোগীর পতন হয়, আর যিনি এই সুখ দুঃখের সঠিক ব্যবহার করেন সেই যোগী সুখ ও দুঃখ দুইয়ের ঊর্ধ্বে উঠে অমরত্ব লাভ করেন। এই হলো গীতার 2য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। আসছি পরের ভিডিওতে।